কিছু কিছু দর্শক তো কিছুই জানে না ভাই, এগুলো আমি বলে দিচ্ছি যারা জানে না তাদের উদ্দেশ্যে, বোঝেন না কথাটা। আমার কথা যে আপনি আমার কাছ থেকে না অন্য জায়গায় থেকে নেন, সব সময় চেষ্টা করুন যে বাগাবাড়ি মিলবে অরিজিনাল জার্সি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আর 4 জুন 2024 রোজ মঙ্গলবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সুলাইমান ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর এটি একটি বিক্রয় কেন্দ্র। আর সুলাইমান ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, একদম শুরু থেকে জার্সি বকনাগুলা নিয়ে কাজ করে আসতেছে। আজকে আমরা ছোটো চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে, দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী জাতের বকনা সংগ্রহ করছে এবং সেগুলো আপনাদের নিকটে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আর দর্শক ভাইরা, আপনারা যে যেখান থেকেই গাভী বকনা সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো যাচাই করে করে কেনার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক সুলাইমান ভাইয়ের সাথে কথা বলি। সুলাইমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আবারও ছুটে চলে আসলাম ভাই, কি অবস্থা, বেচা কেনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট পরিমাণে বেচা কেনা দিচ্ছে, মানুষের ভালো সাড়া পাচ্ছে। আসলে কি জানেন, যখন ভালো জিনিস বেচা যায় অবশ্যই কাস্টমার 2-4 বাড়ে এমনিতেই। ভালোবাসার একটা ভাই সম্পর্ক তৈরি হয়ে গেলে ভাই আসলে এটার ভাই তুলনা কোনোটার সাথে আসলে আমার বেশিরভাগই কাস্টমার হচ্ছে বাইরে, প্রবাসী বেশি আমার কাস্টমার। আচ্ছা আচ্ছা, ওনারা আমার এতটাই বিশ্বাস করে, মনে করেন যে বিশ্বাসের মাধ্যমে টাকা দিয়ে দিচ্ছে ব্যাংকে, আমরা গরু পাঠায় দিচ্ছি। এছাড়াও তো সরজমিনে এসেও নেওয়ার ব্যবস্থা অবশ্যই অবশ্যই থাকবে না কেন। আমি গত প্রোগ্রাম করে গেলাম, মানে বাচ্চাই ছিল মনে হয় একটা না দুইটা, কিরকম রেসপন্স কেমন পাইলেন? আলহামদুলিল্লাহ, এতটাই ফোন পাইছি যা বলার মতো না ভাই। মনে করেন যে কাক থুয়ে কাক দেবো ভাই, এরকম অবস্থা। একটা গরু 5 জনকে তো আর দেওয়া যাবে না, একজন প্রোগ্রাম করলে এত পরিমাণ এরকম অজাত ব্যাপারে না যে ভাই 5 জায়গাতে বায়না নিয়ে এই একজনের গরু ব্যবসার কাতারে পড়ে না। একজন ওই উনার বাড়ি হচ্ছে আপনার হলো বরিশাল মঠবাড়িয়া থানা। তো উনি আমার কাছ থেকে বকনা বাচ্চাটা নিছে, বিদেশে থাকে উনি, পরে ব্যাংকে আমাকে টাকা দিয়ে দিছে। যে ফোন দিছে বলছে ভাই বিক্রি হয়ে গেছে। এটা ভাই আসলে একজনের কাছে 10,000 টাকা অ্যাডভান্স করলো, যে বলছে যে ভাই বিক্রি হয়ে গেছে। কেননা আমার যেহেতু আমি বিক্রি করে ফেলছি, টাকা অ্যাডভান্স নিয়েছি, এনে তো আর সিটারি একদিনের না, এখন দেশে আইন আদালত সবকিছুই আছে, এভাবে প্রতারণার জায়গাগুলো আর নাই। জি অবশ্যই। তো ভাই যেহেতু বাচ্চা, আজকে আমরা কয়টা দেখাবো? বাচ্চা আজকে দেখাবো ভাই সর্বোচ্চ, মনে করেন বলা চলে না, সর্বোচ্চ হাই কোয়ালিটি বাগাবাড়ি মিলবে অরিজিনাল জার্সি ভাই, কফি কালারের জার্সি। এত পরিমাণে রেসপন্স ভাই, কালেকশন এত কম কেন ভাই? আসলে ওই যে মনে করেন যে অল্পতে মনে করেন যে ভালো জিনিস হয়। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? যখন দেখবেন যে একটা তরকারি মনে করেন যে বেশি রান্না করলে কিন্তু স্বাদ লাগে না, অল্প রান্না করলে কিন্তু স্বাদ লাগে ভাই, ভালো স্বাদ লাগে। আর জিনিসটা মনে করেন আমি সব সময় চেষ্টা করি যে ভালো জিনিস কেনার জন্য। ভালো জিনিস কিনবে গেলে বহুত সময় লাগে, ওই 1-2 বেশি ভাই পাওয়া যায় না। গল্প করে লাভ নাই। যারা 10-15টা প্রোগ্রাম করতেছে একটা বাচ্চা দিয়ে, তাকে শুনে দেখেন তো কোথা থেকে মাল কেনে। বাগাবাড়ি আইসা 2-4টা কিনবে কয়েন, কোটি লড়ে উঠবি ভাই। প্রতিবেদনে বহুত 10-15টা দেখানো যায়, আইসে কিনতে বলেন। ওই হাট থেকে লোকাল জার্সি কিনে নিয়ে এসে বলতেছে বাগাবাড়ির জার্সি। আচ্ছা, এই জিনিসগুলাই ভাই সঠিকভাবে যাচাই করে তারপরে সংগ্রহ করবে, কে কোথা থেকে সংগ্রহ করতেছে। এই জিনিসগুলা দর্শক ভাইরা যারা কিনবে অবশ্যই সতর্কতার সাথে। ভাই কিছু কিছু দর্শক কিছুই জানে না ভাই, এগুলো আমি বলে দিচ্ছি যারা জানে না তাদের উদ্দেশ্যে, বোঝেন না কথাটা। আমার কথা যে আপনি আমার কাছ থেকে না অন্য জায়গায় থেকে নেন, সব সময় চেষ্টা করুন যে বাগাবাড়ি মিলবে অরিজিনাল জার্সি খোঁজার জন্য। জার্সি কিনলে অরিজিনাল কিনুন, টাকা 2 টাকা বেশি লাগুক সেটা বিষয় না, আপনি সবসময় চিন্তা করবেন যে বাগাবাড়ির জার্সি কিনা। আমরা যেটা আজকে দেখাবো 100 জাত হবে, একদম 100% এ গ্রেডের জার্সি ভাই। কথার বেশি বাড়াবো না, যেহেতু এত প্রশংসা করতেছেন নিজের বকনা নিয়ে, অনেকেই ভাই নিজের মানে বিক্রির স্বার্থে অনেকেই নিজের মতো করে বর্ণনা করে, নিজের মতো মুখ গল্প করে, আর আপনার বরাবরই জিনিস কথা বলে। তো চলেন জিনিসই দেখে। আচ্ছা চলেন ভাই। সুলাইমান ভাই, আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একদম চকলেট কালারের একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই। এটাকে বাচ্চা বলবো না গাভী বলবো? চকলেট কালার, অনেকেই বলে আপনার হলো কফি কালার। আচ্ছা আচ্ছা, এটা বাচ্চা বলবো না ভাই, গাভী বলবো? এটা গাভী আপনার হলো 2 মাস 3-4 দিন এরকম কম আছে। 3-4 দিনে? হ্যাঁ, জি জি জি, কার্ড দিয়ে দিছে আমাকে। একদম মনে করেন বাগাবাড়ি মিলমিটে অরিজিনাল মিনি জার্সি ভাই। এটার ভাই কতটুকু নিশ্চয়তা আছে এখন? আপনি এটা তো ভাই চেকের অপশন। আসলে না, চেকের মতো এখনো দেওয়ার মতো সময় হয় না ভাই। একটা গরু মনে করেন আপনার 4 মাস পরিপূর্ণ না হলে চেক দেওয়ার সময় হয় না। আমি বলি, অনেকে 3 মাস বলে। 3 মাসে চেক দিলে কি হয়,
অনেক ক্ষেত্রে বাচ্চাটা মারা যায় বা অ্যাক্সিডেন্ট করে, আচ্ছা, আচ্ছা। বাচ্চা নষ্ট হয়ে যায়। এই জিনিস- এই জন্য 4 মাসে সর্বোচ্চ 4 মাসে চেক দেওয়া সর্বোচ্চ উত্তম ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার জাত কি ভাই? এটা অরিজিনাল বাঘাবাড়ি মিলিমিটার পিওর মিনি জার্সি ভাই। প্রত্যেকটা প্রতিবেদনে একটা করে 2টা করে 3টা বাচ্চা সর্বোচ্চ হয়, এরকমই কালেকশন করেন। প্রত্যেকটা বাচ্চাই সম্পূর্ণ এ টু জেড আমাদের দেখাই দেন। আজকের বাচ্চাটাও আজকে দেখা দেবো একদম সম্পূর্ণ এ টু জেড দেখাবো, আচ্ছা, দেখি আমাদের মানে সর্বোচ্চ হাই কোয়ালিটি ভাই, সর্বোচ্চ এ গ্রেডে বা 100% জার্সি ভাই। আচ্ছা, দেখি আমাদের বৈশিষ্ট্যগুলো একদম এ টু জেড ধরে দেখান। আর মাথাটা দেখেন কতটা গর্ত, এখানে দেখেন, এইখানে দেখেন মাশাআল্লাহ। কতটা গর্ত, কপালে একদম টিপা আর না? এইখানে দেখেন কতটা উঁচু, দুই পাশে চোখের এইখানে। এই পাশে উঁচা, এই পাশে মূলত উঁচা। মনে করেন যে জার্সির হচ্ছে মাথায় হলো শেপ আসল। আচ্ছা আচ্ছা, আর মাথাটা কিন্তু ভাই ছোট, মানে খুব একদম একটা। ছোট মাথা দেখেন, একদম ছোট মাথা। আর দেখেন চোখের এইখানে কিন্তু অনেকটাই উঁচা, ভিতরে কিন্তু অনেক ডালু, দেখছেন কত ডালু। রানিং ভাই বয়স কয় মাস চলছে? এটা বয়স আপনার 17 মাস, এখনো দাঁত হয় নাই। 17 মাস এখনো এই দেখেন, দাঁত আমি হয় নাই। দাঁতটা দেখা দিচ্ছি। আচ্ছা দেখি ভাই, দেখেন এখনো জার্সি দাঁত তো হয় ভাই নাই। অনেক আগেই দিতে যায়, সেক্ষেত্রে একটু আমরা দাঁতটা দেখে নিই। আসলে আপনি একা মানুষ তো একটু কষ্ট এই হয়ে যায়। দেখেন, দেখি দেখি। দেখেন। আচ্ছা মাশাআল্লাহ, একদম ছোট ছোট দাঁত দেখছি ভাই, একদম স্পষ্ট আমি দেখছি, একদম অদাঁত। আর ওর চামচুটা ভাই একদম পাতলা দেখেন, দেখি আমি একটু টান দিই ভাই, দেখি আপনি ছেড়ে দেন দেখি। মাশাআল্লাহ, আবার এই যে পিছের উপর থেকে টান বলতেছে। কম্বল কোনো কিছুই নাই ভাই, একদম এ গ্রেডের। আচ্ছা, জাত বাচ্চা না? আমি আরেকটা তলাবারটা দেখি একটু। এই দেখেন ওর রক কি দেখেন, এখনই রক দেখা যাচ্ছে। পুরো রক চলে আইছে ভাই, এই দেখেন। আচ্ছা দেখি ভাই বাচ্চাটার কোয়ালিটি আর এই আমরা দেখেন দেখি। চামচুটা কত পাতলা, এই দেখেন নিজে দেয়া যাচ্ছে বাট, আচ্ছা একদম বাংলাদেশের শিরা বাট, কুঞ্চি বাট। আচ্ছা, এটা একদম একদম জার্সি শিরা বাট, অরিজিনাল জি, জি। বাট না? আচ্ছা, পিছনের দিক থেকে আমরা একটু পিছনের দেখানোর দিক থেকে চেষ্টা করি। দেখেন, একজন মা বোনও লালন পালন করতে পারবে। মনে হয় ভাই যে 5-6 মাসের গাভিন বক না, মাশাআল্লাহ, যে তলা ভাই এখনই তো প্রায় 1.5 কেজি তলা। আর চারটে বার দেখেন কত মাশাআল্লাহ, সুন্দর। এই যে একটা একটা করে জি, জি। এমনিতেই ধরা যাচ্ছে জি, জি, স্পষ্টভাবে। জি, জি। আচ্ছা, আর যে তলা দেখি আর আমি এই দেখেন হাতে- চামড়াটা কত পাতলা, আচ্ছা, একদম পিসাবের ধার থেকে পালান নিচ্ছে না? একদম পিসাবের দাঁড় থেকে। এই যে এখান থেকে পালানটা শুরু হবে, একদম স্টেট নেমে জি, যাবে। জি, জি। আচ্ছা, এই যে একদম এইখান দিয়ে পুরো তলা নামে যায় আর দেখেন। এখন তো ভাই এটার কিছু বোঝা যাবে না, এটা তো বক না ভাই। হ্যাঁ, বক যখন রেডি হবে তখন আসলে রূপ জৈবন জি, চেঞ্জ জি, হবে, জি, তখন জি। বোঝা যাবে। আর প্রথম বিয়ানের ভাই বকনা থেকে যে গাভীগুলা তৈরি হয়, এগুলো আস্তে আস্তে ঠেলে ঠেলে সময়ের সাথে হ্যাঁ, সাথে হ্যাঁ, জায়গাগুলা করে। দেখেন দুই পাশে রগটা দেখেন দুই পাশে আছে ভাই। আচ্ছা দেখি অল্প করে লাভ নাই, জিনিস দেখে দাম ভাই। এই দেখেন ক্যামেরা এখন দেখা যাচ্ছে কিনা, আসলে কালারটা অন্যরকম তো, এই কফি কালার, এটা এই বিস্কুট কারণে কালার হলে এই স্পষ্ট দেখেন ফুটে উঠতো। দেখা যাচ্ছে একবারে পুরো আপনার হলে রক দেখা যাচ্ছে সরজমিনে আর এই আসলে দেখেন দর্শকরা চামড়া এই দেখেন জিনিসগুলো কত দেখতে পাতলা, এই দেখেন জেনে একদম আস্তে আস্তে কোন জায়গা চলে যাচ্ছে দেখছেন, আচ্ছা, একদম পেটে চামড়া নিচে একদম পাতলা ভাই। সময়ের সাথে সাথে ভাই যখন আর আসলে- এগুলো মা বোনও লালন পালন করে দেখেন, কোনো একদম শান্ত ভাই। আচ্ছা, আপনার বাচ্চা মানেই বরাবরই মায়ের রেকর্ড আপনি জেনেই সংগ্রহ করেন, হ্যাঁ, কেমন মায়ের ছিল? দুধের রেকর্ড বর্তমানে এখনো আপনার 25.5 লিটার দুধ আছে, রানিং 25.5 দহন লিটার। করতেছে, রানিং এটা নিয়ে দহন আসলে একদম মায়ের কাছে নিয়ে যায় দেখাইতে পারবেন। হ্যাঁ অবশ্যই, আমি সিটারে বাটবাড়ি ব্যবসা করি না ভাই, যে আসবে যদি বলে যে মার কাছে যাব, ডাইরেক্ট ঠিকানা দেবো, উনি একা চলে যাবে। আচ্ছা, বরাবরই আপনি জাতমান ধরেই আমার বাচ্চা সাথে করে নিয়ে যাওয়ার দরকার নাই। আচ্ছা ভাই, এটার ভাই সিঙ্গেল আজকের প্রতিবেদনের দাম কত টাকা? সিঙ্গেলের দামটা 1,25,000 টাকা। 1,25,000। জি, জি, জি। একটু কথা বলা বা হ্যাঁ আলোচনা, এক কথায় তো আর বেচা কেনা হয় না ভাই, আলোচনা করে আমার কাছ থেকে নিতে পারে, আহামরিও না ভাই। আচ্ছা, সামান্য এক্সেস দাম চাই, আমি লাভ করি না। ভাই এটা তো বক না বাচ্চা, এটাতে তো আর খুব বেশি মার্কেটিং বা দামের জায়গাগুলো থাকে না। কিন্তু এটা যে নিবে আমার একটা বিশ্বাস, ফার্স্ট টাইম কম করে হলেও 18 থেকে 20 লিটার দুধ থাকবে ভাই। আচ্ছা, নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। জি ভাই, জি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা নিজে মুখে আমার নাম্বারটাতে 01307917160। ইমো হোয়াটসঅ্যাপ সব ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, যে কোনো টাইমে আমাকে ফোন দিবে, রাত 12টা একটা নাই, আমার খামার এর বাড়ি এইটা ভাই, ডাইরেক্ট ভিডিও কলে আপনার বাচ্চাগুলো দেখা ডাইরেক্ট দেখাবো, কোনো সিটারে বাটপারে কোনো কথা নাই, সঠিকভাবে যাচাই করে আসবে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে। আচ্ছা ভাই, এখন বকনা বাচ্চা তো অনেক প্রতারণার জায়গা হয়ে গেছে, অনেকেই ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চাগুলো দিচ্ছে। এগুলো সব ভুয়ো কথা ভাই, শোনেন, দেয় না দাদা ভাই। আচ্ছা আচ্ছা, মনে করেন যে আপনার কাছ থেকে 10,000 টাকা নিবে, নেওয়ার পরে বলবে যে আমার পার্টনার দিচ্ছে না, অমুক দিচ্ছে না, তমুক দিচ্ছে না, বহু ধরনের কথা বলে লাস্টে কি করবে, মনে করেন আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে নেবে। আচ্ছা, এটা শুধুই একমাত্র প্রতারণার একটা করে ফাঁদ। লাভ কি দেখেন, আমি কিন্তু ওইভাবে বিক্রি করি না, আমি কখনো বলিও না যে ক্যাশ অন ডেলিভারি। সেটাই ভাই, যে বাচ্চা কিনবে অবশ্যই হালকা অল্প কিছু অ্যাডভান্স করে এসে সরজমিনে দেখবে, সর্বোচ্চ ভালো হয় এসে দেখে শুনে নেওয়া। পছন্দ না হলে খামার থেকে যদি আমাকে কেউ ফোন দেয়, নগদে বায়না ফেরত হবে তো? হ্যাঁ অবশ্যই ফেরত হবে। আচ্ছা, ইনশাল্লাহ ভাই, দোয়া রইল আপনার জন্য, এভাবেই নিয়তে সততার সাথে ব্যবসা করে যাবেন। তো ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহে আসলে দেখা হবে, সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।